সামনে আসতেছে হিন্দুদের দুর্গাপূজা। এখানে আপনাদের দ্বীনি ভাই হিসেবে আমি আপনাদেরকে সতর্ক করি, একজন মুসলমানের জন্য, একজন ইমানদারের জন্য, একজন মুমিন বান্দার জন্য দুর্গাপূজায় যাওয়া, খাওয়া, বসা, সমর্থন করা, শুভেচ্ছা জানানি সম্পূর্ণ হারাম। কোন মুসলমান কখনো দুর্গাপূজা যাইতে পারে না, কোন মুসলমান দুর্গাপূজা সমর্থন দিতে পারে না, কোন মুসলমান দুর্গাপূজার শুভেচ্ছা জানাইতে পারে না। এটা মুসলমানের কাজ না। সম্মানিত হাজিরিন, বলবেন এরা কি রাষ্ট্রের মানুষ না? অবশ্যই। আমার যেমন নাগরিকের অধিকার আছে, তার নাগরিকের অধিকার আছে। আমি আমারটা করতে পারলে তারটা সে করবে। কিন্তু আমি আমার মিলাদুন্নবীর মাহফিল করছি, মুসলমানরা বসবে, আমি জুমায় যাই, মুসলমানরা যাবে, আমি ঈদে যাই, আমরা মুসলমানরা যাই। তাহলে আমরা মুসলমানরা কেন দুর্গাপূজা যাব? হে তার ইচ্ছা মতো দুর্গাপূজা করবে, তার এটা নাগরিক অধিকার, তারে বাধা দেওয়ার কোনো অধিকার নাই, আক্রমণ করার অধিকার নাই। বরং এরকম অনুষ্ঠানে বাধা দেওয়া, আক্রমণ করা শরীয়তে হারাম। তার অনুষ্ঠান সে করবে। আমি মুসলমান ওই জায়গায় গিয়ে আনন্দ ভোগ করা, উপভোগ করা, খাওয়া কোন মুসলমানের জন্য সাজে না। এখন একজন সাধারণ মুসলমানের জন্য যদি হারাম হয়, একজন আলেমের জন্য হারাম কম হবে না, বড় করে হবে? কারণ উনি দায়িত্বশীল ব্যক্তি, উনার মানুষ অনুসরণ করে। উনি যাবে না, উনি বাধা দিবে, উনি সমাজের মানুষকে বুঝাইবে। সম্মানিত হাজিরিন, একজন হিন্দু যদি বিপদে পড়ে, হসপিটালে পড়ে মারা যাচ্ছে, টাকার অভাবে চিকিৎসা করানো যাচ্ছে না, আপনি মুসলমান পকেটের টাকা দিয়ে তাকে চিকিৎসা করান, মানবতার সেবার সব পাবেন। একজন হিন্দু রক্ত পাচ্ছে না, তার ধর্মের মাঝে রক্ত নাই, আপনি মুসলমান আপনার শরীরের রক্ত দিয়ে তারে বাঁচান, কোনো অসুবিধা নাই। এটা মানবতার সেবা। সরকার থেকে বরাদ্দ আসছে, আপনি হিন্দু একজন অসহায় পড়ে আছে, তার ঘর বানিয়ে দেন, মানবতার সেবা, কোনো অসুবিধা নাই। মানবতার ক্ষেত্রে আমরা সব অধিকার তারা পাবে, কিন্তু মহব্বত হবে একমাত্র এক মুসলমান আরেক মুসলমানের সাথে। বেধর্মীর সাথে আমাদের মানবতার সম্পর্ক, মহব্বতের কোনো সম্পর্ক নাই। একজন হিন্দুর সাথে আপনার সামাজিকভাবে চলাফেরা থাকতে পারে, একসাথে বসে বাজারে চা খাইতে পারেন, কোনো কারণে তার বাড়িতে যাইতে পারেন, তার বাড়িতে গিয়ে সাহায্য করতে পারেন। কিন্তু দুর্গা পূজার দাওয়াত দিলে, তার ধর্মীয় বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দিলে, আপনি মুসলমান হিসাবে আপনার যাওয়া, খাওয়া হারাম। বলবেন বন্ধুর খাতিরে, হ্যাঁ বন্ধুর খাতিরে যদি করতে পারেন, হ্যাঁ যদি জাহান্নামে যায়, আপনি যদি জাহান্নামে যেতে চান যাইতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক না? হে জাহান্নামে গেলে আপনিও যাবেন, অসুবিধা কি? সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান হিসাবে দুর্গা পূজায় যাব না, বলি ইনশাআল্লাহ। না আমি এভাবে চাই না, দুইটা হাত চাই। আমরা দুর্গা পূজায় যাব না। আমি আবারও বলতেছি, আমরা দুর্গা পূজা যাব না। আপনারা সবাই বলবেন ইনশাআল্লাহ। আমরা দুর্গা পূজায় যাব না। আবারও বলি, আমরা দুর্গা পূজায় যাব না। দুর্গা পূজার কোনো খাবার খাবো না। হাত নামান।